আজকে আপনাদের সাথে মজাদার 3টা চাইনিজ রেসিপি শেয়ার করব। তো চিকেন তান্দুরি কাইন্ড অফ, আর হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান, আর হচ্ছে ফ্রাইড রাইস। তো চলুন দেখা যাক। তো চিকেন তান্দুরিটা করার জন্য আমি এখানে লেগ পিস নিয়ে নিয়েছি 5 পিসের মতো। তো এক বেলার জন্য হচ্ছে খাবারটা রান্না করব। তো চিকেনগুলিকে আমি এখন একদম ভালো করে কেটে নিব যাতে মশলাটা ভালো করে চিকেনের গায়ে লেগে যায়। তো আমি এটা যেদিন রান্না করব তার আগের দিন রাতের বেলায় হচ্ছে করে রাখতেছিলাম। এটা বেশ কিছুদিন আগের একটা ক্লিপ ছিল, তো ভাবলাম করেছি যেহেতু আর এডিট করে রেখেছি, তাই আপনাদের সাথে শেয়ার করে দেই। তো আমি একদম ভালো করে মাংসগুলিকে কেটে নিয়েছিলাম, যেহেতু মানে ইরানের মাংসগুলির মধ্যে মোটামুটি মাংসের পরিমাণ বেশ থাকে, আর যেহেতু এগুলিকে ডিপ ফ্রাই করা যাবে না, তো তাই হচ্ছে একটু কেটে দিলাম যাতে মাংস মানে মশলাটাও ভালোভাবে সেদ্ধ হয়, আর যাতে খেতেও খুব ভালো হয়। ভিতরে একটু জুসি জুসি ভাব হলে খেতেও ভালো লাগে। তো একে একে আমি সব মশলা দিয়ে দিচ্ছিলাম। এখানে আমি দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ হচ্ছে গোলমরিচ গুঁড়া। এখানে দিয়েছি মানে একদম অল্প পরিমাণ হচ্ছে ওয়েস্টার সস, তারপরে দিব হচ্ছে সয়া সস, সাথে দিয়েছি সামান্য পরিমাণ বারবিকিউ সস, তারপর এখানে তান্দুরি মশলা দিয়েছি সামান্য পরিমাণ, তারপরে দিয়েছি এটা চিলি সস ছিল, রেড চিলি সস, ওইটা দিয়েছি সামান্য পরিমাণ, দিয়েছি হচ্ছে টমেটো কেচাপ, আর পরে দিয়েছিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ, আর এটা হচ্ছে একটা গার্লিক সস। তো সামান্য পরিমাণ গার্লিক সসও দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়েছি, একদমই কম দিয়েছি আদা রসুন পেস্ট। তো এখন এটাকে ভালো করে মেখে নিব, আর দিয়েছিলাম টেস্টিং সল্ট সামান্য পরিমাণ, খুব ভালো করে এটাকে মেখে নিব। তো সাথে আমি এটার মধ্যে একটু টক দইও দিয়েছিলাম আর একটু লেবুর রস দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে, আমি মুখে বলে দিলাম। তো ভালো করে আমি মাংসের ভিতরে যাতে মশলাগুলি যায়, তো একদম ভালো করে মেখে নিয়েছিলাম। এখন এটাকে ম্যারিনেট হয়ে গেলে দেখা যাবে যে বেশ অনেক টাইম হবে, যেহেতু পরের দিন রান্না করব। তো এটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলে এই মাংসটার ভিতরে মশলাটা ঢুকবে আর খেতেও খুবই মজা হবে। তো এই তো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রেখে দিব হচ্ছে ফ্রিজে, কারণ যেহেতু পরের দিন করব। ঠান্ডা ছিল কিন্তু বাইরে রাখাটা মনে হলো না যে সেফ, যেহেতু নষ্ট যদি হয়ে যায়। তো তাই ঢেকে হচ্ছে ফ্রিজে রেখে দিলাম, আর সামান্য পরিমাণ ওইটার মধ্যে আমি গরমের মশলা ফাঁকে দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব, পরের দিন এটাকে তান্দুরি করে নিলেই হবে। আর রাতে খাবারের পরে আমি পুরো কিচেনটাকে ক্লিন করে নিয়েছিলাম। তো এটা পরের দিন দুপুরবেলা আমি আমার ক্লাস থেকে এসে হচ্ছে তাড়াহুড়া করে আগে সবজি কেটে নিয়েছি, তো সেগুলির ক্লিপ আর শেয়ার করতে পারিনি। তো ফ্রাইড রাইসের জন্য এদিকে আমি আগে ডিমটাকে ঝুরি করে নিচ্ছিলাম, আর সব কিছু একদম কেটে কুটে নিয়েছি। চিকেন মাঞ্চুরিয়ান যে করব সেটার জন্য মানে মুরগির বুকা হচ্ছে কেটে নিয়েছি, আর ফ্রাইড রাইসটা আজকে আমি মুরগির মাংস দিয়ে করব। সচরাচর দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে গরুর মাংস দিয়ে করি। তো মুরগির মাংসটা ম্যারিনেটও করিনি, আমি একেবারে হচ্ছে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দেন হচ্ছে মাংসটাকে একটু ভেজে নিয়েছি সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে, তারপরে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। একটু যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কিউব বাটার, আর হচ্ছে সবজির মধ্যে দিয়েছি 3 আইটেমের ক্যাপসিকাম, বরবটি, বাঁধাকপি, আর হচ্ছে ব্রকলি আর গাজর দিয়ে একটু সতে করে নিয়েছি। এখন মশলা দিয়ে দিব। এখানে সয়া সস, ওয়েস্টার সস, তারপরে গার্লিক সস দিয়েছি, স্বাদ মতো দিয়েছি লবণ, আর দিয়ে গোলমরিচ গুঁড়া আর টেস্টিং সল্ট। এদিকে চিকেন মাঞ্চুরিয়ানের জন্য আমি চিকেনটাকেও ম্যারিনেট করে নিচ্ছিলাম। তো সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার, লবণ, গোলমরিচ আর একটা ডিম দিয়ে ভালো করে একটু মেখে রেখে দিব। তো ফ্রাইড রাইসের সবজিটাও একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন জাস্ট ভাতগুলি দিয়ে মিক্স করে নিব। তো এটা বাসমতি চাল ছিল, তো এটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো পরে যদি একটু সসের মনে হয় যে প্রয়োজন আছে তাহলে উপর থেকে আর একটু সস দিয়ে মিক্স করে নিব, আর সামান্য পরিমাণ লবণটা চেক করে দেখবো। যদি লবণটা ঠিক থাকে তাহলে লবণ অ্যাড করব না। তো এর মধ্যে আমি ডিম ঝুরি করে রাখা ডিমগুলিও দিয়ে দিলাম। তো পরে ভালো করে মিক্স করে নিয়ে জাস্ট হচ্ছে নামিয়ে নিলেই হবে। তো আমার মনে হলো যে সস একটু কম হয়েছে, তাই হচ্ছে আমি একটু টমেটো কেচাপ আর হচ্ছে সয়া সস দিয়ে স্বাদ মতো আর একটু লবণ দিয়ে এখন ভালো করে মিক্স করে নিলাম। তো বাসায় থাকা ভাত দিয়েও খুব সুন্দরভাবে এটা করা যায়, তার যেহেতু আমরা এই চালটাই খাই, তো খেতেও খুবই মজা হয়। যারা বাসমতি দিয়ে এভাবে খেয়েছেন তারা তো জানেনই, আর যারা না খেয়েছেন একবার খেয়ে দেখতে পারেন। তো পাশাপাশি ওইদিকে একটা প্যানের মধ্যে আমি বাটার ব্রাশ করে দিয়েছি, আর এদিকে মাঞ্চুরিয়ানের জন্য চিকেনগুলিকে আমি ভেজে নিচ্ছিলাম। তো যেই প্যানের মধ্যে আমি বাটার ব্রাশ করে দিয়েছি সেটার মধ্যে যে তান্দুরি চিকেন করব সেই চিকেনগুলিকেও দিয়ে দিলাম, আর এদিকে মাঞ্চুরিয়ানের জন্য মাংস
মাংসগুলিকে আমি ভেজে নিচ্ছিলাম এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নিব। আর এই তান্দুরিটা হতে মোটামুটি অনেক টাইম লেগেছে, আমি অল্প আছে বেশ অনেক টাইম নিয়ে এটাকে ভেজেছি। তো চিকেন মাঞ্চুরিয়ানের জন্য মাংসগুলি ভাজা হয়ে গিয়েছে, তো সামান্য পরিমাণ আমি রসুন কুচি দিয়ে একটু ভাজা করে যেন হচ্ছে সবজি দিয়ে দিলাম। তো সবজি একটু 1 মিনিটের মতো নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি সস দিয়ে দিলাম। তো যা যা সস দেই, সয়া সস, ওয়েস্টার সস, আর হচ্ছে টমেটো কেচাপ, একটু গার্লিক সস, আর হচ্ছে রেড চিলি সস, আর সাথে হচ্ছে ব্ল্যাক পেপার, আর হচ্ছে টেস্টিং সল্ট দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। আর পরে এর মধ্যে একটু হচ্ছে বাটার দিয়ে দিব। তো লাস্টে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার গোলানো পানি দিয়ে দিয়েছি, আর বেশি পানি দিব না, একটু কাঁচা কাঁচাই সবজিটা রাখবো। দেখুন কালারটা খুবই সুন্দর আসছে। আর এখানে আমি 1 কিউব চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। তো এই তো হয়ে গিয়েছে, জাস্ট 10 মিনিটের মধ্যে হয়ে যায়। পরে আমি এটাকে নামিয়ে নিলাম, ওইদিকে ফ্রাইড রাইসটাও হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো আজকে এই পর্যন্ত। এই তো আমার আজকের চাইনিজ আইটেম রান্না হয়ে গিয়েছে। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।